আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমার কলিজার টুকুরা আদরের আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। সবসময় আল্লাহর কাছে এই দোয়া কামনা করি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মাঝারি সাইজের ইলিশ মাছ রান্না করব। তো কতগুলা ডিম আছে, কোনোটাই ডিম না। এখানে আমি 3টা ইলিশ মাছ নিয়েছি। আর ইলিশ মাছ রান্না করব আজকে আমি টমেটো দিয়ে। আমি এই যে টমেটো কেটে রেখেছি। তারপর আমি এখানে মশলা মিক্সড করে রেখেছি। এখানে ধনিয়ার গুঁড়া আছে, হলুদ গুঁড়া আছে, শুকনো মরিচ গুঁড়া আছে, আদা রসুন বাটা আছে, লবণ আছে, সব কিছু আমি মিক্সড করে রেখেছি। আর এখানে ধনিয়া পাতা কেটে রেখেছি আর পেঁয়াজ কেটে রেখেছি। তো চলুন রান্না করানো যাক। তো আমি এখানে পাতিল বসায় দিয়েছি চুলায়। আমি পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে দেব সরিষার তেল। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটু কষিয়ে নেব। এখন টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো একটু কষিয়ে নিলাম। আমি এখন ইলিশ মাছগুলো দিয়ে দিব। আমি এখন একটু ঢেকে দিব। আমি এখন ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দিলাম। বেশি এখন লাড়া দিব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আমি এখন ঢেকে দেব। তো ইলিশ মাছ রান্না হয়ে গেল। আমি একটু ঝোল করেছি। তো আমি এখন মাছের তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেল টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।